বাড়িতে বাড়িতে এসআইআর এর এনুমারেশন ফর্মটি দেওয়ার কাজ শুরু করে দিয়েছে বিএলওরা। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতেও এই এনুমারেশন ফর্মটি কিন্তু দেওয়া হয়েছে। আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি বাড়ির বিবাহিত মহিলারা কিভাবে এই ফর্মটি পূরণ করবে, কোন জায়গায় স্বামীর নাম দিতে হবে, তাছাড়াও কোনো জায়গায় স্বামীর তথ্য দিতে হবে কিনা, তাছাড়াও বাবার বাড়ির ঠিকানা দিতে হবে কিনা সবিস্তারে জানিয়ে দিচ্ছি। তাছাড়াও আজ এই ভিডিওর মাধ্যমে দেখে নিচ্ছি পুরুষ থেকে নারী কাদের কিভাবে এই ফর্মটি পূরণ করতে হবে এবং যাদের 2002 সালের ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ তার নিজেরও নাম নেই অথবা পরিবারের কারোরই নাম নেই, বাবা মা অথবা ঠাকুরদা ঠাকুমা কারোরই নাম নেই, সেক্ষেত্রে তারা কিভাবে এই ফর্মটি পূরণ করবে সবিস্তারে জানিয়ে দিচ্ছি। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করে দিন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দিন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু এনুমারেশন ফর্মটি পাবেন এবং অনেকের প্রশ্ন ছিল এখানে কি সাইজের আপনি ফটো লাগাবেন, তাছাড়াও ফটোর কি কালার হবে এবং এই ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন নাকি ইংলিশে পূরণ করবেন, এই বিষয়ে অনেকেই জানতে চেয়েছেন। সমস্ত কিছুই জানিয়ে দিচ্ছি। তো এই ফর্মের উপরের এই অংশটা প্রি প্রিন্টেড থাকবে, অর্থাৎ এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই। এখানে প্রথমেই নির্বাচকের নাম দেখতে পারবেন, অর্থাৎ যার নামে এই ফর্মটি রয়েছে অবশ্যই প্রথমে আপনি নামটি ভালো করে মিলিয়ে দেখে নেবেন যে আপনার নামটি ঠিকঠাক আছে কিনা। এরপর এখানে ভোটার কার্ড নম্বর রয়েছে, এগুলো কিন্তু 2025 সালের ভিত্তিতেই অর্থাৎ বর্তমানের ভিত্তিতে। এরপর এখানে ঠিকানা দেখতে পারবেন, জেলার নাম থাকবে, রাজ্যের নাম, পিনকোডটি থাকবে এবং তার পাশের ঘরে ক্রমিক সংখ্যা দেখতে পারবেন। এক কথায় 2025 সালের ভোটার লিস্টে আপনার কত নম্বর সিরিয়ালের নাম ছিল সেই সিরিয়াল নম্বরটি এখানে দেখতে পারবেন ক্রমিক নম্বরের জায়গায়। এরপর অংশ নম্বর রয়েছে, এরপরে কিন্তু এখানে আপনি দেখতে পারবেন বিধানসভা অথবা লোকসভার নাম এবং তার নিচেই রয়েছে রাজ্য। এবং এই কিউআর কোডে আপনি কোনো প্রকারের দাগ লাগাবেন না, কারণ এই কিউআর কোডটি স্ক্যান করে কিন্তু বিএলওরা জানতে পারবে যে আপনার কি তথ্য রয়েছে, তাই এই কিউআর কোডটি কোনো প্রকারে নষ্ট করবেন না। এবং তার পাশেই কিন্তু আপনি দেখতে পারবেন প্রিন্ট করা একটি আপনার ছবি, যেটা আপনার 2025 সালের ভোটার কার্ডে রয়েছে অথবা বর্তমানের ভোটার কার্ডে রয়েছে। এবং উপরেই আপনি আপনার বিএলও নম্বর পেয়ে যাচ্ছেন, এখানে আপনার বিএলও নাম এবং নম্বর কিন্তু রয়েছে। সেই মোবাইল নম্বরে কিন্তু আপনি কন্ট্যাক্ট করতে পারেন, অর্থাৎ বিএলওর সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন। যদি এই ফর্ম পূরণের বিষয়ে আপনাদের কোনো প্রকারের সাহায্যের প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আপনি বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন। এবং দেখতেই পাচ্ছেন এটি গণনা ফর্ম, ভারতের নির্বাচন কমিশন রয়েছে এবং এই ছবির পাশেই কিন্তু আপনাকে পাসপোর্ট মাপের একটি ছবি চিটিয়ে দিতে হবে। কোনো জায়গায় বলা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি হলেও হবে, অর্থাৎ পাসপোর্ট অথবা স্ট্যাম্প সাইজ যে কোনো একটি সাইজের কিন্তু এখানে আপনি ছবি দিতে পারেন। এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা কিন্তু হবে হালকা কালারের, অর্থাৎ সাদা কালারের দিতে পারেন। যদি আপনি আকাশি কালার দেন সেই আকাশি কালারটা কিন্তু হালকা হবে, কাঁধ পর্যন্ত যাতে ঠিকঠাকই বোঝা যায়। এবং যারা চশমা পরে থাকেন অবশ্যই চশমাটি খুলে সেই ছবিটি ওঠার চেষ্টা করবেন। তাছাড়াও যদি আপনার চশমা পরা থাকে সেক্ষেত্রে চোখ দুটো যদি আপনার ভালো করে বোঝা যায় সেই ধরনের ছবি এখানে লাগাবেন, অর্থাৎ পাসপোর্ট মাপের 2 কপি এখানে আপনাকে কালার ছবি লাগাতে হবে। এবং ছবির ব্যাকগ্রাউন্ডটা সাদা দিলেও হবে, অর্থাৎ যদি ব্যাকগ্রাউন্ডটা সাদা থাকে সেক্ষেত্রেও হবে। যদি আকাশি রং থাকে সেক্ষেত্রে সেই আকাশি রংটা যাতে হালকা থাকে, অর্থাৎ হালকা ব্যাকগ্রাউন্ড রঙের কিন্তু আপনাকে সেই ছবিটা দিতে হবে এবং ভালো করে যাতে সেই ছবিটা বোঝা যায়, অর্থাৎ আপনার চোখ থেকে শুরু করে দুটো কান এবং কাঁধ এই জিনিসগুলো যাতে ভালো করে বোঝা যায়। এবং যারা মহিলা রয়েছে তাদের ক্ষেত্রেও সেম নিয়মটাই, অর্থাৎ ভালো করে যাতে সেই ছবিটা বোঝা যায় পাসপোর্ট মাপের কালার 2 কপি কিন্তু আপনাকে ছবি আনতে হবে। কারণ এই যে এনুমারেশন ফর্মটি রয়েছে এটা কিন্তু আপনাকে দুটো দেওয়া হবে, একটি সই করে বিএলও কিন্তু আপনাকে দিয়ে দেবে এবং আরেকটি বিএলও নিয়ে যাবে, অর্থাৎ যেদিন আপনার কাছ থেকে নিয়ে যাবে সেই দিন কিন্তু আপনাকে একটি রিসিভ কপি হিসেবে দিয়ে দেওয়া হবে অথবা অ্যাকনলেজমেন্ট হিসেবে কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে, অর্থাৎ আপনি যে জমা করলেন কি কি তথ্য দিয়ে জমা করলেন তার প্রমাণ হিসেবে অ্যাকনলেজমেন্ট একটা আপনাকে দেওয়া হবে। এরপর একটু আপনি উপরে তুলে নেবেন, উপরের এই যে অংশটি রয়েছে এই অংশটি সবাইকেই পূরণ করতে হবে বর্তমানের তথ্যের ভিত্তিতে, অর্থাৎ এই অংশটি সবারই জন্য। প্রথমেই রয়েছে জন্ম তারিখ, তারিখ মাস বছর হিসেবে এটা দিতে হবে। এখন কথা হলো এই ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন নাকি ইংলিশে, আপনি যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেটাতেই করবেন। যদি আপনি ইংলিশে করতে চান ইংলিশে করবেন, যদি বাংলাতে করতে চান সেক্ষেত্রে বাংলাতেও করতে পারবেন। তবে 2002 সালের ভোটার লিস্টের তথ্যগুলো কিন্তু বাংলাতে রয়েছে, সেক্ষেত্রে আপনাদের আমি রিকমেন্ড করব এই ফর্মটি বাংলাতে পূরণ করবেন। তবে আপনার যে বিএলও রয়েছে এখানে কিন্তু নাম থাকবে, ফোন নম্বর থাকবে, তাকে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে ফর্মটি আপনি বাংলাতে পূরণ করবেন নাকি ইংলিশে পূরণ করবেন। যদি উনি বলে যে বাংলাতে করুন সেক্ষেত্রে বাংলাতে করবেন, যদি ইংলিশে বলে সেক্ষেত্রে আপনি ইংলিশে করবেন। কারণ এই ফর্মটি আপনি যে জমা করছেন বিএলওর কাছে, বিএলওই কিন্তু অনলাইন এই ফর্মটি সাবমিট করবে, অর্থাৎ অনলাইন কিন্তু পূরণ করবে বিএলওই। সেই কারণে বিএলওকে ভালো করে আপনি জিজ্ঞাসা করে নেবেন, উনি যেটা বলবে সেটাই কিন্তু আপনি শুনবেন। তবে আপনাদের আমি রিকমেন্ড করব এই ফর্মটি বাংলাতে পূরণ করুন এবং যে জায়গাগুলিতে নম্বর দেওয়ার প্রয়োজন রয়েছে অর্থাৎ ডিজিট বসবে সংখ্যা, সেইগুলো কিন্তু আপনি ইংলিশে দেওয়ার চেষ্টা করবেন। কারণ ইংলিশে দিলে কোনো ধরনের কিন্তু ভুল হবে না, কারণ বাংলার 4 এবং ইংলিশের 8 এই দুইটি জিনিস কিন্তু অনেক সময় গুলিয়ে যায়। সেক্ষেত্রে আপনি সংখ্যাগুলো একেবারে বাংলায় দেবেন, না হলে ইংলিশে দেবেন।
যদি আপনি ইংলিশে ফর্মটি পূরণ করেন সেক্ষেত্রে পুরোটাই ইংলিশে, যদি আপনি বাংলাতে ফর্মটি পূরণ করেন সেক্ষেত্রে পুরোটাই আপনি বাংলাতে দেবেন। প্রথমেই রয়েছে জন্ম তারিখ, তারিখ মাস বছর হিসেবে দিতে হবে। প্রথমে এখানে তারিখটা দেবেন, এরপর এখানে মাসটা দেবেন, তারপরে বছরটা দেবেন। যদি কারোর শুধুমাত্র সালটা থাকে সেক্ষেত্রে তারা কিভাবে দেবে, তাদের আধার কার্ডে অথবা প্যান কার্ডে যেটা রয়েছে অর্থাৎ সঠিকটা রয়েছে অথবা পুরোটা রয়েছে সেটা দেখেই কিন্তু তারা এখানে পূরণ করবে। অর্থাৎ ধরুন কারোর ভোটার কার্ডে শুধুমাত্র সালটা রয়েছে, সেক্ষেত্রে তারা কিন্তু তাদের আধার কার্ড অথবা প্যান কার্ড দেখে অথবা অন্য কোনো ডকুমেন্টস দেখে যেখানে সঠিক রয়েছে অথবা পুরোটাই রয়েছে সেটা দেখে কিন্তু তারা এখানে পূরণ করবে। এরপর আধার নম্বর দিতে হবে। আধার নম্বরটা ঐচ্ছিক অর্থাৎ অপশনাল, আধার নম্বর দিলেও হবে না দিলেও হবে, তবে আধার নম্বর আপনি দেওয়ার চেষ্টা করবেন যদি আপনার আধার কার্ড থাকে। যাদের আধার কার্ড রয়েছে অবশ্যই আপনাদের আমি রিকমেন্ড করবো আধার নম্বর এখানে কিন্তু আপনি দেবেন। এরপর মোবাইল নম্বর দেবেন। এখানে যে মোবাইল নম্বরটি দেবেন সেটা যাতে সচল থাকে অর্থাৎ সেই মোবাইল নম্বরে যাতে রিচার্জ করা থাকে, যদি ভেরিফিকেশনের আপনাদের প্রয়োজন পড়ে অথবা আপনাকে যদি ইয়ারোর থেকে ডাকা হয় সেক্ষেত্রে যাতে এই নম্বরে যোগাযোগ করে আপনাকে পাওয়া যায়, অবশ্যই আপনি একটি সচল মোবাইল নম্বর দেবেন। এবং একটি মোবাইল নম্বর আপনি পরিবারের 3 জন 4 জন ব্যক্তির জন্য কিন্তু দিতে পারেন। ধরুন আপনার পরিবারে 3 জন রয়েছে, 3 জনের জন্য ফর্ম পূরণ করতে হচ্ছে, সেক্ষেত্রে আপনি একটি মোবাইল নম্বরও কিন্তু ব্যবহার করতে পারেন। যদি আলাদা মোবাইল নম্বর থাকে সেক্ষেত্রে আলাদা মোবাইল নম্বরও কিন্তু আপনি দিতে পারেন। এরপর রয়েছে পিতা অথবা অভিভাবকের নাম। এখানে পিতা অথবা অভিভাবকের নাম দিতে হবে। বর্তমানে আপনার যে ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডে পিতা অথবা অভিভাবকের নামের জায়গায় কি রয়েছে, আপনার বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনার বাবার নামই দেবেন, যদি সেখানে স্বামীর নাম থাকে সেক্ষেত্রে স্বামীর নামই দেবেন। এক কথায় যারা বিবাহিত মহিলা রয়েছেন যদি আপনাদের বর্তমানের ভোটার কার্ডে স্বামীর নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনি স্বামীর নাম দেবেন, এবং যদি আপনাদের বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনি বাবার নাম দেবেন। অর্থাৎ যেটা বর্তমানে রয়েছে 2025 সালের ভিত্তিতে সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে, অর্থাৎ বর্তমানের ভোটার কার্ডটি আপনি বের করে নেবেন। এই যে তথ্যগুলো এই তথ্যগুলো কিন্তু আপনাদের বর্তমানের ভিত্তিতে দিতে হবে, অর্থাৎ এই যে ঘরটি রয়েছে এই ঘরটি যে আপনি পূরণ করছেন সেটা বর্তমানের তথ্যের ভিত্তিতেই, অর্থাৎ যেটাই আপনার ভোটার কার্ডে বর্তমানে থাকবে পিতা অথবা অভিভাবক হিসেবে অর্থাৎ গার্ডিয়ান হিসেবে সেটাই কিন্তু আপনাকে এখানে দিতে হবে। এর নিচেই রয়েছে পিতা অথবা অভিভাবকের ইপিক নং যদি থাকে। এখানে আপনি যার নাম দিলেন স্বামীর নাম দিন অথবা পিতার নাম দিন, এটা কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে বলছি, এবং পুরুষদের জন্য কিন্তু সেম জিনিস। অর্থাৎ এখানে যদি পুরুষদের ক্ষেত্রে বাবার নাম থেকে থাকে সেক্ষেত্রে এখানে কিন্তু আপনাকে বাবার ভোটার কার্ড নম্বরটি দিতে হবে যদি সেটা থাকে, যদি না থাকে তাহলে দিতে হবে না। দেখুন এখানে কিন্তু বলা হয়েছে যদি থাকে, যদি সেটা থাকে তাহলে দেবেন, যদি না থাকে সেক্ষেত্রে দেবেন না। অনেকের বাবা মারা যাওয়ার পর সেটা সারেন্ডার করেছেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ভোটার কার্ড নম্বর নেই, সেক্ষেত্রে আপনি দেবেন না। অর্থাৎ যাদের ভোটার কার্ড নম্বর রয়েছে শুধুমাত্র তারাই দেবেন, এবং যাদের ভোটার কার্ড নম্বর নেই তারা দেবেন না। আবার বলে দিচ্ছি এটা 2025 সালের ভিত্তিতে, এখানে কিন্তু 2002 সালের কোনো ধরনের তথ্য দেবেন না। এই যে ঘরটি রয়েছে এই ঘরটা আবারও ভালো করে জানিয়ে দিচ্ছি 2025 সালের ভিত্তিতে, এখানে 2002 সালের কোনো প্রকারের তথ্য দেবেন না। যদি আপনাদের ভোটার কার্ড নম্বর থাকে অভিভাবকের সেক্ষেত্রে একমাত্র দেবেন, অন্যথায় দেবেন না। এরপর এখানে মায়ের নাম দেবেন, এরপর মায়ের ইপিক নং অর্থাৎ মায়ের ভোটার কার্ড নম্বর, যদি বর্তমানে মায়ের ভোটার কার্ড নম্বর থাকে সেক্ষেত্রে দেবেন, যদি না থাকে দেবেন না। এবং বিবাহিত মহিলাদের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, অর্থাৎ বিবাহিত মহিলাদের বাবার বাড়ির মায়ের যে ভোটার কার্ড নম্বর রয়েছে সেটা কিন্তু দিতে হবে, এবং মায়ের নাম কিন্তু দিতে হবে অর্থাৎ নিজ মায়ের নাম। এরপর বলা হচ্ছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থাকে। শুধুমাত্র এই দুটি ঘর বিবাহিত মহিলা এবং পুরুষদের জন্য। যদি আপনি বিবাহিত একজন মহিলা পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে পুরুষ হলে স্ত্রীর নাম দিতে হবে, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দিতে হবে। যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্বামীর নাম দিয়ে দেবেন, এবং স্বামীর এখানে কিন্তু ভোটার কার্ড নম্বর দেবেন যদি সেটা থাকে, এখানে কিন্তু বলা হয়েছে যদি থাকে, যদি না থাকে তাহলে দেবেন না। এবং যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে স্ত্রীর নাম দেবেন, এবং তার নিচেই কিন্তু আপনাকে স্ত্রীর ভোটার কার্ড নম্বরটি দিতে হবে সেটা যদি থাকে, এবং যদি না থাকে সেক্ষেত্রে আপনি দেবেন না। আবারও জানিয়ে দিচ্ছি এই ঘরটি 2025 সালের ভিত্তিতে, এটা সবাইকেই পূরণ করতে হবে। এখন আমরা চলে যাচ্ছি নিচের দুটি ঘরে। এই যে দুটি ঘর রয়েছে এই দুটি ঘর কিন্তু আপনাকে ভালো করে বুঝতে হবে, এবং এই দুইটি ঘরে আপনাকে 2002 সালের ভিত্তিতেই তথ্য দিতে হবে। তাছাড়াও 2003 সালেরও কিন্তু তথ্য আসবে। যাদের এলাকায় 2002 সালের ভোটার লিস্ট পাওয়া যায়নি তাদের এলাকায় কিন্তু 2003 সালের ভোটার লিস্ট প্রকাশ করা হয়েছিল, সেক্ষেত্রে 2003 সালের তথ্যটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। অনেকের বাইরের রাজ্যের তথ্যও থাকতে পারে, অর্থাৎ 2003-4 সালের SIR এর, সেক্ষেত্রে সেই তথ্যগুলো কিন্তু এখানে চলবে। তবে এই যে 1 নম্বর ঘরটি রয়েছে এবং 2 নম্বর ঘরটি রয়েছে এই দুটি ঘর কাদের জন্য সেটা কিন্তু এখন আপনাকে প্রথমেই বুঝিয়ে দিচ্ছি। এই যে ঘরটি রয়েছে বাদিকের 1 নম্বর ঘরটি, এটা শুধুমাত্র নিজের জন্য, অর্থাৎ যাদের নিজের 2002 সালের ভোটার লিস্টের নাম রয়েছে তাদের জন্য এই 1 নম্বর ঘরটি, এবং যাদের নিজের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, বাবা মায়ের নাম রয়েছে, ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে, তাদের জন্য এই 2 নম্বর ঘরটি। ভালো করে বুঝে নিন
যাদের নিজের 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে তাদের জন্য এই 1 নম্বর ঘরটি, এবং যাদের বাবা মায়ের নাম ভোটার লিস্টে রয়েছে 2002 সালে তাদের জন্য এই 2 নম্বর ঘরটি, অর্থাৎ নিজের নাম নেই তাদের জন্য কিন্তু 2 নম্বর ঘরটি। এখন আমরা দেখে নিচ্ছি এই 1 নম্বর ঘরটি আপনি কিভাবে পূরণ করবেন। অর্থাৎ এই ব্যক্তির 2002 সালের ভোটার লিস্টে নাম রয়েছে, অর্থাৎ যার আপনি এই ফর্মটি পূরণ করছেন, ফর্মের উপরে এই যে নির্বাচকের নাম রয়েছে, যার নাম রয়েছে তার নাম যদি 2002 সালের ভোটার লিস্টে থেকে থাকে সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু আপনাকে পূরণ করতে হবে। এখানে এখন আপনাকে 2002 সালের তথ্যগুলো দিতে হবে, এবং 2002 সালের যে তথ্যগুলো দেবেন 2002 সালের ভোটার লিস্টে যেভাবে তথ্য রয়েছে যদি ভুল থাকে ভুলটাই কিন্তু আপনাকে দিতে হবে, সেখানে যেভাবে ভোটার কার্ড নম্বর রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ পুরোটাই কিন্তু 2002 সালের ভিত্তিতে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনি দেখবেন সেখানে যা তথ্য থাকবে পুরোটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। প্রথমেই রয়েছে নির্বাচকের নাম, সেখানে আপনার যেভাবে নাম ছিল সেইভাবেই কিন্তু লিখবেন। 2002 সালের ভোটার লিস্ট বাংলাতে রয়েছে, অবশ্যই আপনি ফর্মটি বাংলাতে পূরণ করবেন, এখানে বাংলাতে লিখে দেবেন। এরপর ইপিক নং যদি থাকে, যদি ভোটার কার্ড নম্বর থেকে থাকে সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বরটি বসাবেন, সেখানে যেভাবে ভোটার কার্ড নম্বর ছিল সেই ভোটার কার্ড নম্বরটি বসাতে হবে। যদি WBDA থেকে থাকে সেই WBDA নম্বরটি দেবেন, কারণ পরবর্তীতে অনেকের কিন্তু চেঞ্জ হয়েছে। আগের যে ভোটার কার্ড নম্বরটি রয়েছে 2002 সালের সেই ভোটার কার্ড নম্বরটি এখানে বসাবেন। এবং যদি সেই ঘরে আপনি দেখতে পারেন যে ভোটার কার্ড নম্বর আপনার নেই, 2002 সালের ভোটার লিস্টে আপনার ভোটার কার্ড নম্বরটি শো করাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের ভোটার কার্ড নম্বর দেওয়ার দরকার নেই, কারণ এখানে বলা হয়েছে যদি থাকে। যদি 2002 সালের ভোটার লিস্টে আপনার ভোটার কার্ড নম্বর ছিল সেক্ষেত্রে আপনি দেবেন, যদি না থাকে তাহলে আপনি দেবেন না। এরপরে রয়েছে আত্মীয়ের নাম। আপনার 2002 সালের ভোটার লিস্টে দেখবেন পিতা অথবা স্বামীর নামের জায়গায় যার নাম রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। যদি আপনি একজন বিবাহিত মহিলা হয়ে থাকেন এবং 2002 সালের ভোটার লিস্টে আপনার স্বামীর নাম ছিল সেক্ষেত্রে এখানে আপনি স্বামীর নাম দেবেন, এবং যদি সেই সময় আপনার পিতার নাম ছিল সেক্ষেত্রে আপনি পিতার নাম দেবেন। এবং যারা পুরুষ রয়েছেন সেখানে তো আপনার পিতার নামই রয়েছে, সেই পিতার নামটি কিন্তু এখানে আপনাকে দিতে হবে, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং তার সাথে আপনার কি সম্পর্ক, অর্থাৎ এই যে নির্বাচকের নাম রয়েছে এবং এই আত্মীয়ের নাম, অর্থাৎ 2002 সালে যে ভোটার লিস্টে আপনি বের করে নিয়েছেন সেখানে আত্মীয়ের জায়গায় অথবা সম্পর্কের জায়গায় কি রয়েছে, পিতা নাকি স্বামী, সেখানে যদি পিতা থেকে থাকে তাহলে এখানে পিতা লিখে দেবেন, যদি সেখানে স্বামী ছিল সেক্ষেত্রে স্বামী লিখে দেবেন। অর্থাৎ সেটা কিন্তু আপনি 2002 সালের ভোটার লিস্টে পেয়ে যাবেন। এরপর সেই সময় কোন জেলা ছিল সেই জেলার নাম দিয়ে দেবেন, রাজ্যের নাম দিয়ে দেবেন, বিধানসভা ক্ষেত্রের নাম দিয়ে দেবেন, অর্থাৎ বিধানসভার নামটা দিতে হবে। এরপর নিচে রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অর্থাৎ বিধানসভা ক্ষেত্রের নম্বর দিয়ে দেবেন, এখানে অংশ নম্বর, এখানে ক্রমিক সংখ্যা। এই 4টি জিনিস কিন্তু আপনি আপনার 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। সেটা একটু পরে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে 2002 সালের ভোটার লিস্টে এই 4টি জিনিস আপনি খুঁজবেন। 1 রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম, 2 নম্বরে বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা। তো এই বিধানসভা ক্ষেত্রের নাম কিন্তু আপনি উপরেই পেয়ে যাবেন, এবং বিধানসভা ক্ষেত্রের নম্বরটাও কিন্তু বিধানসভা ক্ষেত্রের নামের পাশেই রয়েছে। অংশ নম্বরটাও কিন্তু ডান দিকে আপনি দেখতে পারবেন 2002 সালের ভোটার লিস্টে, এবং ক্রমিক সংখ্যাটা হচ্ছে আপনার সিরিয়াল নম্বর, অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে কত নম্বর সিরিয়ালে আপনার নাম ছিল সেই সিরিয়াল নম্বরটাই হচ্ছে ক্রমিক সংখ্যা। এখন আমরা চলে যাচ্ছি 2 নম্বর ঘরে। যদি আপনি 1 নম্বর ঘরটি পূরণ করেন সেক্ষেত্রে 2 নম্বর ঘরটি আপনার পূরণ করার দরকার নেই, এবং যদি আপনি 2 নম্বর ঘরটি পূরণ করেন সেক্ষেত্রে আপনাকে 1 নম্বর ঘরটি পূরণ করার প্রয়োজন পড়বে না। হয় আপনি 1 নম্বর ঘর পূরণ করবেন, না হলে 2 নম্বর ঘর পূরণ করবেন। এবং অনেকের ক্ষেত্রে কিন্তু এই 1 এবং 2 একটি ঘরও পূরণ করার প্রয়োজন পড়বে না, অর্থাৎ যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, অথবা নিজের পরিবারের বাবা মা ঠাকুরদা ঠাকুমা অর্থাৎ আত্মীয় পরিজনের কারোরই নাম নেই, সেক্ষেত্রে তারা কিন্তু একটি ঘরও পূরণ করবে না, শুধুমাত্র উপরের ঘরটি পূরণ করেই কিন্তু জমা করবে। এবং যাদের বাবা মায়ের নাম রয়েছে অথবা ঠাকুরদা ঠাকুমার নাম রয়েছে 2002 সালের ভোটার লিস্টে, তারা কিন্তু এখন এই ঘরটি পূরণ করবে। এবং যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঘরটি পূরণ করার প্রয়োজন নেই, তারা শুধুমাত্র এই ঘরটি পূরণ করেই জমা করবে। এখন আমরা দেখে নিচ্ছি, ধরুন এই ব্যক্তির 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, অর্থাৎ এই ঘরটি সে কিন্তু পূরণ করলো না, এখন তাকে এই ঘরটি পূরণ করতে হবে। পিতা মাতা অথবা ঠাকুরদা ঠাকুমা, আপাতত কমিশনের তরফ থেকে এটাই জানানো হয়েছে, পিতা মাতা এবং ঠাকুরদা ঠাকুমা এই 4টি সম্পর্কের কথা জানানো হয়েছে। এরপরে যদি আপনি দেখতে পারেন যে এই 4টি সম্পর্কের মধ্যে নেই, সেক্ষেত্রে আপনি কিন্তু কাকা জ্যাঠা অথবা পিসি অর্থাৎ নিজের রক্তের সম্পর্কের দিকে কিন্তু যাবেন, অর্থাৎ বাবার দিক দিয়ে যাবেন। বাবার দিক দিয়ে যার আপনি পাবেন সেটাই কিন্তু এখানে আপনি দিতে পারবেন। তবে আপনি প্রথমে গোড়ার দিক দিয়ে যাবেন, অর্থাৎ পিতা মাতা অর্থাৎ বাবা মা ঠাকুরদা ঠাকুমা, এরপরে কিন্তু আপনি বাকি সম্পর্কগুলো যাবেন। যদি এই 4টি সম্পর্কের মধ্যে আপনি পেয়ে যান সেক্ষেত্রে আর কিন্তু বাকি সম্পর্কের দিকে আপনি যাবেন না, এবং এই 4টি সম্পর্কের মধ্যে যদি আপনি না পান সেক্ষেত্রে কিন্তু বাকি সম্পর্কের দিকে যাবেন, পিসি কাকা জ্যাঠা, এই সম্পর্কগুলো পরবর্তীতে আপনি চেষ্টা করবেন। প্রথমেই রয়েছে নাম। দেখুন এখানে বলা হয়েছে আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলামে সর্বশেষ এসআইআর এ দেওয়া আছে। এখানে আত্মীয়ের নাম দিয়ে দেবেন, ধরুন আপনার বাবার দিচ্ছেন সেক্ষেত্রে এখানে বাবার নাম দিয়ে দেবেন, যেটা 2002 সালে রয়েছে, অর্থাৎ এটাও কিন্তু 2002 সালের ভিত্তিতে 2002 সালের ভোটার লিস্ট বের করে নেবেন, সেখানে যেভাবে রয়েছে সেম ভাবেই কিন্তু আপনাকে দিতে হবে।
এখানে আপনার বাবার নাম দিয়ে দিলেন, এরপর ইপিক নং, সেই সময় যদি আপনার বাবার ভোটার কার্ড নম্বর ছিল 2002 সালের ভোটার লিস্টে, সেক্ষেত্রে ভোটার কার্ড নম্বরটি দেবেন, যেভাবে ছিল সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এরপর আত্মীয়ের নাম দিয়ে দেবেন। আপনার বাবার 2002 সালের ভোটার লিস্টে দেখবেন পিতা অথবা স্বামীর নামের জায়গায় যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু আপনাকে দিতে হবে। অর্থাৎ যদি আপনার বাবার নাম থেকে থাকে, অর্থাৎ আপনার ঠাকুরদার নাম, সেক্ষেত্রে আপনার ঠাকুরদার নামটা দেবেন। আপনার ঠাকুরদার নাম 2002 সালের ভোটার লিস্টে আপনার বাবার ক্ষেত্রে যেরকম ছিল সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। এখন প্রশ্ন হলো এই সম্পর্কের জায়গায় আপনাকে কি দিতে হবে। এই সম্পর্কের জায়গায় কিন্তু বলা হচ্ছে কিছু কিছু বিএলও তরফ থেকে এই নামের সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু বলা হচ্ছে, এবং অনেক বিএলও তরফ থেকে জানানো হচ্ছে এই যে ঘোয়া হোসেন রয়েছে, এই ঘোয়া হোসেনের সাথে ল হোসেন তার কি সম্পর্ক রয়েছে সেটা কিন্তু বোঝানোর জন্য এই সম্পর্কটা বলা হচ্ছে। তবে আপনার যে বিএলও রয়েছে উপরেই কিন্তু আপনি মোবাইল নম্বরটি পেয়ে যাবেন, বিএলওর কাছে আপনি জিজ্ঞাসা করে নেবেন এখানে আপনি কোন সম্পর্ক দেবেন। যদি আপনি বাবা অথবা মায়ের সম্পর্ক এখানে দেখাচ্ছেন, সেক্ষেত্রে আপনি জিজ্ঞাসা করে নেবেন যে এখানে কোন সম্পর্কটা দেবেন, আপনার সাথে আপনি সম্পর্ক দেবেন নাকি এই যে নাম রয়েছে, যে নাম আপনি দিলেন সেই নামের সাথে আত্মীয়ের কি সম্পর্ক রয়েছে সেটা আপনি দেবেন। তবে আপনাদের আমি বলবো এখানে আপনি সেই সম্পর্কটাই দেবেন যে সম্পর্কটা আপনার সাথে হবে এই ঘোয়া হোসেনের। তবে আপনাকে জানিয়ে দিচ্ছি আবার আপনি ভালো করে বিএলওকে জিজ্ঞাসা করে নেবেন এখানে কি সম্পর্কটা দেবেন, কারণ দুটি তথ্য কিন্তু উঠে আসছে। কোথাও বলা হচ্ছে আপনার সাথে কি সম্পর্ক সেটা এখানে দিতে হবে, এবং কোনো বিএলও তরফ থেকে কিন্তু বলা হচ্ছে এখানে ঘোয়া হোসেনের সাথে ল হোসেনের কি সম্পর্ক সেটা দিতে হবে। তবে আপনাদের আমি রিকমেন্ড করবো এখানে আপনি সেই সম্পর্কটাই দেবেন যার আপনি এখানে তথ্য দিচ্ছেন, অথবা যার 2002 সালের ভোটার লিস্টের তথ্য আপনি দিচ্ছেন, ধরুন আপনার পিতার অথবা মাতার দিচ্ছেন, তার সাথে আপনার কি সম্পর্ক সেটা কিন্তু এখানে আপনাকে দিতে হবে। অর্থাৎ এই যে নামটি আমরা দিলাম এটা কিন্তু বাবার নাম দিলাম, অর্থাৎ বাবার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, সেক্ষেত্রে আমাদের সম্পর্ক হবে পিতা, সেটাই কিন্তু এখানে আমরা দিয়েছি। আবারও জানিয়ে দিচ্ছি আপনাদের বিএলওকে আপনি জিজ্ঞাসা করে নেবেন এখানে আপনাকে কি বলা হয় সেটাই কিন্তু এখানে আপনি দেবেন। তবে কিন্তু অনেক জায়গায় শোনা যাচ্ছে এখানে সেই সম্পর্কটাই হবে যেটা আপনার সাথে হবে, অর্থাৎ যিনি এটা আবেদন করছে তার সাথে এই নামের কি সম্পর্ক রয়েছে সেটাই কিন্তু এখানে আপনাকে দিতে হবে। পিতা হবে, পিতা এখানে দিয়ে দেবেন। সেম জিনিসটাই কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে, যদি বিবাহিত মহিলারা বাবার বাড়ির সম্পর্ক দিয়ে থাকে, বাবা মা ঠাকুরদা ঠাকুমা, সেম জিনিসগুলোই কিন্তু এখানে পূরণ করতে হবে। এরপর জেলার নাম দিতে হবে, রাজ্যের নাম দিতে হবে, এরপর বিধানসভা ক্ষেত্রের নাম দিতে হবে। তো এইভাবেই কিন্তু আপনাকে ফর্মটি পূরণ করতে হবে। এরপর বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা, এগুলো কিন্তু আপনি 2002 সালের ভোটার লিস্টেই পেয়ে যাবেন। একটু পরেই কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি কিভাবে এই তথ্যগুলো বের করবেন। এরপর এখানে কিন্তু নিজের অথবা পরিবারের কারো সই করে দিতে হবে, যারা বাইরে রয়েছে তাদের পরিবারের যে কেউ কিন্তু এখানে সই করে দিতে পারবে, অথবা কেউ যদি টিপছাপ দিয়ে থাকে সেক্ষেত্রে টিপছাপটাও দিতে পারে, এবং যারা নিজে এই ফর্মটি পূরণ করবে তারা কিন্তু এখানে নিজেই সই করে দিতে পারবে, এবং বিএলওর কিন্তু এখানে সই থাকবে। এই ধরনের দুটি কিন্তু ফর্ম আপনাকে দিচ্ছে, এবং একটি ফর্ম আপনাকে পরবর্তীতে দেওয়া হবে যেদিন বিএলও আপনার বাড়ি থেকে এই ফর্মটি নিয়ে যাবে, এবং এই ফর্মের সাথে আপনাদের কোনো কিছু তথ্যই দিতে হবে না, শুধুমাত্র এই ফর্মটি পূরণ করে আপনি জমা করবেন। মূলত বুঝতেই পারছেন এইভাবেই কিন্তু আপনাকে এনুমারেশন ফর্মটি পূরণ করতে হবে। এবং যাদের এই দুটি ঘরের মধ্যে একটি ঘরও প্রযোজ্য হবে না তাদের কিন্তু এই দুটি ঘর পূরণ করতে হবে না, অর্থাৎ এই দুটি ঘর ফাঁকা থাকবে, শুধুমাত্র তারা উপরের এই ঘরটি পূরণ করবে। আবারও জানিয়ে দিচ্ছি যাদের 2002 সালের নিজের নাম রয়েছে ভোটার লিস্টে তারা এই ঘরটি পূরণ করবে, এই ঘরটি পূরণ করবে না। যাদের নিজের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই তারা এই ঘরটি পূরণ করবে। পিতা মাতা ঠাকুরদা ঠাকুমা যে কোনো সম্পর্ক দিয়ে, সেটা কিন্তু বাবার বাড়ির সম্পর্ক হতে হবে, এবং উপরের এই অংশটি সবাইকেই পূরণ করতে হবে। এবং যাদের ম্যাচিং হয়ে গেল তাদের খসড়া লিস্টে কিন্তু 9 ডিসেম্বর নাম আসবে, তাদের কোনো প্রকারের ভেরিফিকেশনে ডাকা হবে না। শুধুমাত্র যাদের ম্যাচিং পাওয়া যাবে না অথবা ডকুমেন্টসের কোনো ধরনের ভুল রয়েছে, অর্থাৎ যে তথ্যগুলো দিলেন এই তথ্যগুলোর মধ্যে যদি কোথাও ভুল পাওয়া যায় সেক্ষেত্রেই তাদের ইয়ারও কিন্তু ভেরিফিকেশনের জন্য ডাকবে, অর্থাৎ তাদের কিন্তু বিডিও অফিসে গিয়ে ভেরিফিকেশন করতে হবে সঠিক ডকুমেন্টস দেখিয়ে। সেটাও কিন্তু রয়েছে বয়স হিসেবে, অর্থাৎ বয়স হিসেবে কিন্তু আপনাদের ডকুমেন্টস বাড়তে পারে, সেটাও একটু পরে আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তবে যারা 2002 সালের ভোটার লিস্টে নিজের নাম রয়েছে এই তথ্যগুলো দিয়ে ফর্মটি পূরণ করবে, অথবা বাবা মায়ের 2002 সালের ভোটার লিস্টে তথ্য দিয়ে পূরণ করবে, তাদের কোনো প্রকারের কিন্তু নথি দেখাতে হবে না, অর্থাৎ তাদের কোনো প্রকারের কিন্তু ভেরিফিকেশন হবে না, তাদের কোথাও কিন্তু যেতে হবে না। তারা শুধুমাত্র এনুমারেশন ফর্মটি পূরণ করে জমা করে দেবে, খসড়া লিস্টে তাদের নাম আসবে 9 ডিসেম্বর, এরপরই কিন্তু 7 ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট প্রকাশ করা হবে, সেই লিস্টে কিন্তু তাদের নাম আসবে। চলুন এখন আমরা দেখে নিচ্ছি 2002 সালের ভোটার লিস্টে আপনি এই 4টি তথ্য কিভাবে পাবেন। বিধানসভা ক্ষেত্রের নাম, বিধানসভা ক্ষেত্রের নম্বর, অংশ নম্বর এবং ক্রমিক সংখ্যা। অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন এটাই হচ্ছে 2002 সালের ভোটার লিস্ট। তো 2002 সালের ভোটার লিস্ট আপনি কিভাবে ডাউনলোড করবেন, তাছাড়াও 2025 সালের ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবেন এই বিষয়ে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, সেটা লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে সেই ভিডিওটি দেখে নেবেন। এই ধরনের কিন্তু আপনি লিস্ট দেখতে পারবেন। দেখুন উপরে রয়েছে নির্বাচক তালিকা 2002, প্রথম যে অপশনটি রয়েছে বিধানসভা ক্ষেত্রের নাম। দেখুন আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে বিধানসভা নির্বাচন ক্ষেত্র, এবং তার আগেই রয়েছে শীতলকুচি তপশিলি। তো আমাদের বিধানসভা ক্ষেত্রের নাম শীতলকুচি। এবং বিধানসভা ক্ষেত্রের নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বরটা পাবেন বিধানসভা নামের সামনে,
দেখুন এখানে কিন্তু আমাদের একটি সংখ্যা রয়েছে, যে সংখ্যাটি থাকবে সেটাই হচ্ছে আপনাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর। নম্বরের জায়গায় কিন্তু আপনি সেই সংখ্যাটি লিখে দেবেন। আমাদের রয়েছে 2, আপনাদের ক্ষেত্রে কিন্তু আলাদা থাকতে পারে, অর্থাৎ আপনাদের যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাই কিন্তু সেখানে আপনাকে বসাতে হবে। এবং আরেকটি ছিল অংশ, এখানে রয়েছে অংশ নং। অংশ নং আমাদের 53, আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে, আপনাদের যে অংশ হবে সেই অংশের নামটা কিন্তু আপনি লিখবেন। এবং আরেকটি ছিল ক্রমিক নং, দেখুন এখানে রয়েছে ক্রমিক নং। এই ক্রমিক নংটা হচ্ছে সিরিয়াল নম্বর, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনাদের নাম রয়েছে। ধরুন আপনার 16 নম্বর সিরিয়ালে নাম রয়েছে, সেক্ষেত্রে এখানে আপনার নামটি থাকবে এবং এখানে কিন্তু 16 রয়েছে, তো আপনি ক্রমিক নংয়ের জায়গায় 16 লিখে দেবেন, অর্থাৎ 16 নম্বর আপনার সিরিয়াল, অর্থাৎ ক্রমিক নংটা আপনার 16। এবং আরেকটি ছিল আত্মীয়ের সাথে আপনার কি সম্পর্ক, সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এই যে পিতা অথবা স্বামী, পিতা এবং স্বামী কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। আপনার ক্ষেত্রে যেটা থাকবে সেটাই কিন্তু আপনি আত্মীয় সম্পর্কের জায়গায় দেবেন। এবং পিতা এবং মাতার নাম কিন্তু এখানে থাকবে। এবং তার পাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভোটার কার্ড নম্বর রয়েছে WB দিয়ে, অর্থাৎ এটাই হচ্ছে কিন্তু ভোটার কার্ড নম্বর, যেটা কিন্তু সচিত্র পরিচয়পত্র বলা হচ্ছে বাংলাতে। এবং এখানে কিন্তু আপনি বয়সটা দেখতে পারবেন, সেই সময় আপনার কত বয়স ছিল, অথবা 2002 সালের ভোটার লিস্টের যার আপনি নাম দিচ্ছেন সেই সময় তার কত বয়স ছিল সেটা কিন্তু এখানে থাকবে। তো এইভাবেই কিন্তু 2002 সালের ভোটার লিস্ট থেকে আপনাকে আপনাদের অংশ নম্বর, তাছাড়া আপনাদের যে বিধানসভার নাম রয়েছে সেটা খুঁজতে হবে, এবং আরেকটি রয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর, এবং আরেকটি রয়েছে ক্রমিক নং, অর্থাৎ কত নম্বর সিরিয়ালে আপনার নাম রয়েছে সেই সিরিয়াল নম্বরটি। আবারও জানিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে কিন্তু আপনার বিধানসভা ক্ষেত্রের নাম। আমাদের ক্ষেত্রে শীতলকুচি, আপনাদের ক্ষেত্রে আলাদা হবে। এই যে বিধানসভা নির্বাচন ক্ষেত্র, তার সামনেই কিন্তু সেটা পাবেন, অর্থাৎ তার আগেই কিন্তু এটা লেখা রয়েছে, তার সামনে কিন্তু রয়েছে 2, এটা কিন্তু আমাদের বিধানসভা ক্ষেত্রের নম্বর। আপনাদের ক্ষেত্রে আলাদা থাকতে পারে, যে সংখ্যাটা থাকবে সেটাই হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর। এবং এদিকে রয়েছে অংশ নম্বর এবং এদিকে রয়েছে ক্রমিক নং। এইভাবেই কিন্তু আপনাকে 2002 সালের ভোটার লিস্ট থেকে এই কয়েকটি জিনিস খুঁজতে হবে। যদি আপনাদের 2002 সালের নিজের তথ্যের সাথে, অথবা বাবা মায়ের তথ্যের সাথে, অথবা ঠাকুরদা ঠাকুমার তথ্যের সাথে, অর্থাৎ যার সম্পর্কে আপনি দিচ্ছেন তার সাথে যদি সমস্ত কিছু মিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকারের কিন্তু বাড়িতে নোটিশ আসবে না। শুধুমাত্র যে আপনি এনুমারেশন ফর্মটি জমা করলেন সেটা দিয়েই কিন্তু আপনাদের SIR এর ফাইনাল লিস্টে নাম আসবে। এবং 9 ডিসেম্বর 2025 থেকে 31 জানুয়ারি 2026 এর মধ্যে নোটিশ পর্যায়ে কিন্তু রয়েছে শুনানি এবং যাচাইকরণের কাজ হবে। অর্থাৎ যাদের মিল পাওয়া যাবে না, যাদের নথি দিতে হবে, তাদের কিন্তু 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারির মধ্যে ইয়ারোর তরফ থেকে নোটিশ পাঠানো হবে। অর্থাৎ আপনাদের বিডিও অফিসে গিয়ে কিন্তু সেটার হেয়ারিং হবে, যেখানে আপনাকে কিন্তু নথি দেখাতে হবে, সেটা কিন্তু বয়স হিসেবে। এবং এনুমারেশন ফর্মের নিচের 2টি ঘর যারা পূরণ করবে না তাদের কিন্তু এই নোটিশটা আসবে এবং তাদের কিন্তু ডকুমেন্টস সাবমিট করাতে হবে। তো কোন কোন বয়সে কি কি ডকুমেন্টস দিতে হবে সে বিষয়ে দেখুন। 1/7/1987 সালের আগে যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজের জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। এবং 1/7/1987 থেকে 2/12/2004 সালের মধ্যে যদি আপনি ভারতে জন্মগ্রহণ করে থাকেন, সেক্ষেত্রে আপনার নিজের এবং বাবা অথবা মা, হয় আপনি বাবার দিতে পারেন না হলে মায়ের দিতে পারেন, যে কোনো একজনের, অর্থাৎ আপনার নিজের দিতে হবে অথবা বাবার দিতে হবে না হলে মায়ের দিতে হবে, দুজন ব্যক্তির কিন্তু জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি করে নথি দিতে হবে। এবং যদি আপনার জন্ম তারিখ 2/12/2004 সালের পরে হয়ে থাকে, সেক্ষেত্রে 3 জন ব্যক্তিরই লাগবে, নিজের লাগবে, বাবার লাগবে এবং মায়ের লাগবে। 3 জনেরই জন্মস্থান অথবা জন্ম তারিখ প্রমাণের জন্য যে কোনো একটি নথি। এখানে 11টি নথি রয়েছে, তার সাথে আধার কার্ড রয়েছে শুধুমাত্র পরিচয়পত্র হিসেবে, আধার কার্ড দিয়ে যে প্রমাণ করতে পারবেন তেমনটা কিন্তু না। এবং আরেকটি রয়েছে 2025 সালের বিহারে যে SIR হলো, সেখানে যদি কোনো ধরনের তথ্য থাকে সেটা দিয়ে কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন। এখানে কিন্তু 11টি নথির কথা বলা হয়েছে, সেই 11টি নথি কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। এই বিষয়টি এখান থেকে আপনি দেখে নেবেন। তো এটাই আপডেট দেওয়া ছিল। এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদি কোনো অংশে আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। যদি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।